সরকারের আইন শৃঙ্খলা একটু ঢিলাঢালা বা দুর্বলতার সুযোগে বেশ কিছু আহ, ইসলামের নাম দিয়ে কিছু উগ্রবাদী গোষ্ঠী তারা মাঠে নেমেছিল। তারা ভেবেছিল যে তারা যা খুশি তাই করবে এবং কিছু আহ, পথে ঘাটে মানুষজনকে হেনস্থা করা, নারীদেরকে লক্ষ্য করে এই হেনস্থা বা অশালীন আচরণের নানা খবর প্রকাশিত হচ্ছিল এবং জনগণের মধ্যে সাধারণের মাঝে একটা উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছিল যে তাহলে কি নারীদের স্বাধীনতা শেষ হয়ে যাচ্ছে, তারা ইসলামের নামে যা খুশি তাই করবে। এমন একটি যখন আলোচনা, ঠিক তখন গতকালকে দেখলাম যে 4 জন হিজবুত তাহরির নিষিদ্ধ ঘোষিত সংগঠন গ্রেপ্তার করা হয়েছে। তখনই আমি আশঙ্কা করছিলাম যে এইটার বিরুদ্ধে তারা একটা কর্মসূচি নেবে এবং আইন না মানার একটা পরিস্থিতি তারা তৈরি করবে। ঠিকই তাই, আজকে সেই ঘটনা ঘটেছে। ঢাকার পল্টন মোড়ে একটি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সংঘাত হয়েছে। পুলিশ হিজবুত তাহরির মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেছে। মিছিলে অংশগ্রহণকারীরা অলিতে গলিতে অবস্থান নিয়েছে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পরেই হিজবুত তাহরিরের ব্যানারে একটি মিছিল বের হয়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা অলিতে গলিতে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে তারা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে অগ্রসর হতে থাকে। পুলিশ এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়ে। তখন মিছিলটি আবার ছত্রভঙ্গ হয়ে যায়। বেলা 2:30টার দিকে পল্টন এবং আশেপাশের এলাকার বিভিন্ন অলিগলিতে যায় পুলিশ। পরে হিজবুত তাহরিরের সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে পুলিশের গাড়িতে তুলতে দেখা যায়। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম সাংবাদিকদের বলেন, হিজবুত তাহরিরের সদস্যরা বিভিন্ন অলিতে গলিতে অবস্থান নিয়েছে। পুলিশ সতর্ক অবস্থায় আছে। এর আগে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের মার্চ ফর খিলাফত কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে এবং আশেপাশের এলাকায় সতর্ক অবস্থান নেয় সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা। দেখেন, মার্চ ফর খিলাফত কি ধরনের স্লোগান বা কি ধরনের শব্দগুলো তারা এখন ইউজ করা শুরু করেছে। শুক্রবার দুপুর 12টার দিকে বায়তুল মোকাররম এলাকায় গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার এমন দৃশ্য দেখা গেছে। সরেজমিনে দেখা যায় পল্টন মোড়ে প্রচুর পুলিশ এবং এপিবিএন এর সদস্যরা রয়েছেন। পল্টন মোড় থেকে গুলিস্তানমুখী সড়কে একটি সাজোয়া যান, একটি জল কামান এবং প্রিজন ভ্যানও দেখা গেছে। বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়মুখী সড়কে পুলিশের আরেকটি প্রিজন ভ্যান দেখা গেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির আজ মার্চ ফর খেলাফত কর্মসূচি ডেকেছে। এই সংগঠনের যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ডিএমপি বলেছে, তাদের এই ধরনের কার্যক্রম দেশের সন্ত্রাস বিরোধী আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। বৃহস্পতিবার ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় 2009 সালে 22 অক্টোবর বাংলাদেশ সরকার হিজবুত তাহরিরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে। সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের সমাবেশ, মিছিল, পোস্টার এবং লিফলেট বিতরণ এবং প্রচারমূলক কার্যক্রম ফৌজদারি অপরাধ। ডিএমপি আরো জানায়, হিজবুত তাহরির কোনো নিষিদ্ধ সংগঠন যদি সভা, সমাবেশ বা প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রাত 12টার দিকে ঢাকার উত্তরা থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের 3 সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। উত্তরা 11 এবং 12 নম্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা মনিরুল, মোহতাসিন বিল্লাহ এবং মাহমুদুল হাসান। এটার প্রতিবাদে সম্ভবত তারা মার্চ ফর খেলাফত নামে একটা সমাবেশ তারা একেবারে প্রকাশ্য কর্মসূচি দিয়ে, বলা যায় এক ধরনের চ্যালেঞ্জ, সেটি নিয়েছিল। পুলিশ সেটি ভণ্ডুল করে দিয়েছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।